প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর তোমাদের 4 পৃষ্ঠায় দেখো একটি কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো সেই অঙ্কটাই আমি আজকে তোমাদের সমাধান করব, এই জন্য আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো যে 4 পৃষ্ঠায় রয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো চলো যার কথা না বলে আমরা অঙ্কটা সমাধান করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া ছিল, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কিন্তু এভাবে করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো যাই আমরা সমাধান করি। তো দেখতে পাচ্ছ সমাধান, আমরা যেহেতু জানি না যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক যোগফল কত হবে, তাই আমরা মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ক। অর্থাৎ আমরা মনে করলাম 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ক। অর্থাৎ ক সমান আমরা লিখতে পারি কি যে 1 থেকে 15 পর্যন্ত আমরা লিখে দেবো। ঠিক আছে, দেখো 1 থেকে 15 পর্যন্ত আমি কিন্তু লিখে দিয়েছি। এখন 1 থেকে 15 পর্যন্ত কেন লিখলাম? কারণ 1 থেকে 15 পর্যন্ত এটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। তো ক্রমিক বলতে সেটাই বোঝায় যে 1 থেকে 1 2 3 4 5 6 7 এভাবে সিরিয়ালভাবে কিন্তু জিনিসটা যাবে। 1 3 5 10 12 এভাবে করে যদি সিরিয়াল ব্রেক হয় তাহলে কিন্তু সেটা ক্রমিক নয়। তো এই জন্য দেখো আমি লিখেছি যে ক সমান 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে আমি পর্যায়ক্রমে 15 পর্যন্ত লিখেছি। তো তারপরে দেখো একটি গুরুত্বপূর্ণ আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে প্রদত্ত যোগফলের সাথে। প্রদত্ত যোগফল বলতে আমরা একটু আগে যে সংখ্যাগুলো লিখলাম 1 2 3 4 5 15 পর্যন্ত, সে কথাটার কথা বোঝাচ্ছে এখানে। তো এখানে ক সমান দেখো আমরা লিখেছিলাম 1 থেকে 15 পর্যন্ত আমরা লিখেছিলাম। তো ওই কথাটা এখানে বলছে যে প্রদত্ত যোগফল। তো প্রদত্ত যোগফল বলতে আমরা এই কথাটা জানি যে প্রদত্ত যোগফল বলতে সেটা বোঝাচ্ছে, অর্থাৎ প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীতভাবে লিখে যোগ করে পাই। তো বিপরীতভাবে লিখে যোগ করে পাই অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোর সাথে, তাহলে প্রদত্ত সংখ্যাগুলো আগে একবার লিখতে হবে। তো দেখো আমি প্রদত্ত সংখ্যাগুলো কিন্তু আরেকবার লিখে দিয়েছি যে ক সমান 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে 15 পর্যন্ত আমি কিন্তু লিখে দিয়েছি। তারপর কথাটা বলেছে যে আবার দেখো বলেছে সংখ্যাগুলো বিপরীতভাবে লিখে যোগ করে পাই, অর্থাৎ ক সমান আবার তোমাকে 15 থেকে 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 একইভাবে বিপরীতভাবে লিখতে হবে। দেখো প্রথমটাতে আমরা লিখেছিলাম 1 2 3 4 5 এভাবে সোজা করে লিখেছিলাম। তারপর যেহেতু তোমাকে এটা বিপরীতভাবে লিখতে হবে, এই জন্য বিপরীতভাবে বলতে বোঝায় যে কি এখানে 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 এটাই বোঝায়। ঠিক আছে, তো আশা করি তোমরা এই লাইন দুটো বুঝতে পেরেছো কীভাবে করে হলো। তো এবারকার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এটা যোগ করব। দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো যোগফল বলতে এখন আমরা একবার সোজা করে লিখলাম, তারপর তো সেটা বিপরীতভাবে লিখলাম। এখন আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো যে দেখো ক যোগ ক সমান কয়টা হয়? একটা ক যোগ হচ্ছে আরেকটা ক, তাহলে কয়টা হবে? একটা যোগ ক, একটা ক, দুটা ক মিলে কি হয়? দুটা ক। একটা কর সাথে যদি আরেকটা ক আমরা যোগ করি তাহলে পাবো দুটা ক। সমান আছে, সমান বসলো। দেখো 1 নিচে আছে 15, তাহলে আমরা লিখতে পারি কি 1 যোগ 15। তারপর দেখো এখানে আছে কি 2 14, তারপর আমরা লিখতে পারি যে 2 যোগ 14। ঠিক আছে, এভাবে করে দেখো 3 যোগ 13 আছে, 3 আর নিচে লাইন আছে 13, তাহলে 3 যোগ 13 আমরা লিখতে পারি। এভাবে করে আমরা প্রত্যেকটাই আছে বলতে আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, কারণ সবগুলো আমরা লিখতে গেলে পরীক্ষায় সময় কিন্তু আমরা পাবো না। তো দেখো লাস্টের সাথে মিলবে কি 14 সাথে 2 মিলবে এবং 15 সাথে কিন্তু 1 মিলবে। তো আমরা ঠিক সেটা লিখেছি, 14 সাথে 14 যোগ 2 লিখেছি এবং 15 যোগ 1 লিখেছি। ঠিক আছে, এভাবে করে পর্যায়ক্রমে লাস্টে দুটা লিখলাম, প্রথমে 2-3টা লিখলাম, বাস। তারপর কিন্তু আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করলাম। তো খেয়াল করে এখানে একটা বিষয় যে 1 যোগ 15 সমান কিন্তু হয় 16। আবার দেখো 2 যোগ 14, এখানে রেজাল্ট আসছে কিন্তু 16। 3 যোগ 13 সমান কিন্তু আসছে 16। আবার দেখো এখানে আমরা যেগুলো লিখেছিলাম 14 যোগ 2 সমান আসছে 16। আবার দেখো 15 যোগ 1 সমান কিন্তু আসছে 16, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার যোগফলে কিন্তু আমাদের আসছে 16। তো কাজে আমরা একটা বিষয় স্পষ্টভাবে এখানে লিখতে পারি যে যেহেতু প্রত্যেকটা সংখ্যার যোগফলেই আসছে আমাদের 16, কাজে 16কে আমরা এইভাবে করে লিখতে পারি যে 2 ক সমান হচ্ছে 1 যোগ 15, অর্থাৎ 16কে আমরা 1 যোগ 15 লিখতে পারি। 16কে কিন্তু 1 যোগ 15 বলেও কিন্তু 16 হয়। তো যেহেতু আমাদের সূত্র ফেলতে হবে, এই জন্য আমরা এই সিস্টেম করে লিখবো যে 1 যোগ 15। ঠিক আছে,
আর এই গুণিতটা দিব, তারপর এখানে 15টা কোথা থেকে এলো সেটা হচ্ছে 15টা হচ্ছে আমাদের 1 থেকে 15 পর্যন্ত পদ সংখ্যা, তাই যেহেতু পদ সংখ্যা আমাদের 1 থেকে 15 পর্যন্ত, তাই লাস্টে এই পদ সংখ্যাটা হচ্ছে এ সংখ্যাটা। যদি 1 থেকে 20 পর্যন্ত বলতো তাহলে কিন্তু এখানে 15 জায়গাতে 20 হতো, যেহেতু আমাদের 15 পর্যন্ত বলেছে তাই এখানে 15টা আমাদের বসাতে হবে। আমি আবার এই লাইনটা বোঝাচ্ছি, দেখো 2 ক আছে 2 ক বসলো, ইকুয়াল টু আছে ইকুয়াল টু বসলো, তারপর তখন এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যার যোগফল ছিল 16, তো 16কে আমরা লিখতে পারি 1 যোগ 15, ঠিক আছে, 1 যোগ 15, তো 1 যোগ 15 মানে কিন্তু 16 হয়। তারপর দেখো এই সংখ্যাটা কিন্তু গুণিত চিহ্ন দিয়ে কিন্তু লিখতে হবে কত, যত আমাদের পদ ছিল তাই। তো আমাদের প্রশ্ন ছিল যে 1 থেকে 15 পর্যন্ত, তাই আমরা এখানে 15 লিখলাম। যদি আমাদের 1 থেকে 20 পর্যন্ত বলতো তাহলে কিন্তু আমরা এখানে 20 লিখতাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে দেখো যে ক সমান, এবার আমরা কর মানটা বের করব। তো কর মানটা বের করার জন্য দেখো উপরে যা আছে আমরা তাই লিখলাম, নিচে 2কে এখানে যে 2টা ছিল এটা পক্ষান্তর করে নিচে চলে এলো। তোমরা নিশ্চয়ই বুঝো যে পক্ষান্তরের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে নিচে এসে ভাগ হয়ে যায়, যদি যোগ আকারে থাকতো তাহলে এদিকে যে বিয়োগ হয়ে যেত, এটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো। তো দেখো এখানে 2ক যা আছে আমরা তাই বসালাম এবং 2টা নিচে কিন্তু চলে এলো কর মান বের করার জন্য। এবার যদি আমরা ক্যালকুলেশন করে তাহলে দেখো 1 যোগ 15 সমান হচ্ছে 16, আবার গণিত 15 আছে 15 বসলো, 2 আছে 2 বসলো, তাহলে 16 গণিত 15, আমি কিন্তু এটা যোগ করলাম, 15 যোগ 1 সমান হচ্ছে 16, গণিত আছে গুণ বসলো এবং 15 আছে 15 বসলো, তাহলে 16 গণিত 15 সমান হচ্ছে 240। 240কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 120, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন রেজাল্ট হলো 120। তো এটা দেখো এখন আমরা একটা সূত্র জানি, কি যোগফল সমান আমরা একটা সূত্র জানি, বই দেওয়া আছে তোমাদের, যে যোগফল সমান দেখো প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা গুণিত হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে 2। তোমাদের কিন্তু বলা হয়েছে প্রশ্নে, দেখো প্রশ্নে তোমাদের বলা হয়েছিল যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো আমরা যোগফল বের করলাম কত, 120। দেখো আমরা কিন্তু 120 যোগফলটা বের করেছি, যেহেতু আমাদের সূত্র প্রতিষ্ঠা করতে বলা হয়েছে এই জন্য আমরা লিখব যোগফল সমান প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা গুণিত হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করো, সূত্রের সাথে অঙ্কটা মিলছে কিনা। তো আমরা দেখো যে সূত্রটার সাথে এই অঙ্কটা আসলে মিলছে কিনা। তো সূত্রটা দেখো প্রথম সংখ্যা, তো প্রথম সংখ্যা আমাদের কী ছিল, দেখো 1, প্রথম সংখ্যা আমাদের কী ছিল 1 থেকে 15 পর্যন্ত, তার মানে দেখো এটা কিন্তু সূত্রের মূল খর্মাটা কিন্তু আসলে এই জিনিসটাই কিন্তু মূল জিনিসটা, এটার সাথে আমাদের সূত্রটা মিলছে কিনা আমাদের এই বাংলা সূত্রটা দেখো সেটা যে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা মানে প্রথম সংখ্যা আমরা কী বসালছিলাম, প্রথম সংখ্যা বসালছি দেখো 1, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত, তাই আমরা দেখো 1 বসালছি। তারপর কয়েছে যে যোগ হচ্ছে শেষ সংখ্যা, তো শেষ সংখ্যা বলতে কি আমাদের শেষ সংখ্যা কত ছিল 1 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল করতে বলা হয়েছে, তাই আমাদের শেষ সংখ্যা কত হয়েছে 15, তাই এখানে আমরা 15 দেখো এখানে 15 আছে, ঠিক আছে, এখানে কিন্তু 15 আছে। তারপর কয়েছে পদ সংখ্যা, পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা ছিল আমাদের 1 থেকে 15 পর্যন্ত, তাহলে আমাদের পদ সংখ্যা কিন্তু 15 হবে, তাই এখানে 15 বসাচ্ছি। আর ডিভাইডেড 2 আছে 2 আছে, তার মানে দেখো আমাদের সূত্রের সাথে কিন্তু অঙ্কটা পুরোপুরি মিলে গেছে। তো যারা অঙ্কটি বুঝতে পারোনি তারা বেশ কয়েকবার দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।